হি উইল লাভ পর্ব ৩৭। এদিকে দেখা যায় যে আদিত্য বেশ অনেকটা সংসারে মন দিয়েছিল, সে তার কাজকর্ম খুব ভালোভাবে সামলাচ্ছিল, কিন্তু লকডাউনের কারণে তার কোম্পানি বন্ধ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন লকডাউনের কারণে অনেক কোম্পানি উঠে গেছিল, বন্ধ হয়ে গেছিল, অনেক কর্মী ছাঁটাই করা হয়েছিল। আদিত্য সেই দলে পড়ে, সেজন্য তার চাকরিটা চলে যায়। তখন সেই মুহূর্তে সে তার পরিবার সংসারকে বাঁচাতে সে কিছু গ্রসারি ডেলিভারি এই বিজনেসটা শুরু করে এবং তারপর বেশ পপুলারও হয়ে যায়। গ্রসারি ডেলিভারি প্লাস গ্রসারি বিক্রি করার মাধ্যমে সে অনেকটাই ইনকাম করতে থাকে। এইভাবেই চলে তার পরিবার। লকডাউনে সেই সময়টা সত্যি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়, তবে তারপরে লকডাউন কেটে যাওয়ার পর যখন আবার মোটামুটি পরিবেশ স্থিতাবস্থায় আসতে চলেছে, তখন মায়ের কথা মতোই আদিত্য এবং দিশারি চায় তাদের জীবনে একটি সন্তান আসুক। সেই জন্য তারা সেই রকমই ফ্যামিলি প্ল্যানিং করতে থাকে এবং তারপরে তাদের মধ্যেও একটি সন্তান আসে এবং সেটি হলো কন্যা সন্তান, অর্থাৎ আদিত্যর মেয়ে হয়। মেয়ের মুখ দেখে আদিত্যর মন ভরে যায়, পৃথিবীর সব সুখ যেন তার মেয়ের মুখেই আছে। সে জীবনের সব ভালোবাসাটুকু তার মেয়েকে উজাড় করে দেয়। সে এতদিন যেমন মনের ভেতরে অর্ণাকে বাঁচিয়ে রেখেছিল দিশারির সঙ্গে থাকা সত্ত্বেও, এখন তার সমস্ত ভালোবাসা মেয়েকে জুড়ে থাকে। মেয়ের সমস্ত কিছু কাজ সে করতে থাকে, দিশারিও কিছু করত, তবে আদিত্য ভালোবেসে তার মেয়ের অনেক কিছু ডাইপার চেঞ্জ করে দেওয়া, চান করানো ইত্যাদি অনেক রকম জিনিসই যখনই সময় পেত তখনই সেগুলো করার চেষ্টা করত। অর্থাৎ সমস্ত সময়টা মেয়ের সঙ্গে কাটাতেই ভীষণ ভালোবাসে আদিত্য। মাঝে মাঝে রাত্রিবেলা অর্ণার কথা মনে পড়ে গেলেও সে আবারও তার মেয়ের মুখ দেখেই সব কিছু ভুলে যাবার চেষ্টা করত। সে ভাবতো এখন যেটা বাস্তব সেটাকেই মেনে নিতে হবে, আর ভগবান যখন আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে তখন এই উপহারটাই না হয় আমার বেঁচে থাকার অবলম্বন হবে। এইভাবে দেখা যায় আদিত্য তার সন্তানকে নিয়ে এবং অর্ণারও তার সন্তানকে নিয়ে বেশ সুন্দর সময় কেটে যাচ্ছে। দিনগুলো এভাবে পাল্টাতে থাকছে, ক্যালেন্ডারের পাতাও একটার পর একটা উল্টাতে থাকছে। এইভাবে অনেকগুলো মাসই চলে যায়। এখন আদিত্যর মেয়ে বেশ অনেকটা বড় হয়েছে, আর অর্ণার ছেলে তো আর একটু বেশিই বড় হয়েছে। তার তো এবার স্কুলে ভর্তি হবার টাইম। আর আদিত্যর মেয়ের এখন 1 বছরও হয়নি, তবে আদো আদো মুখে যে সুন্দর কথা বলছে সেটা শুনে আদিত্যর মন ভরে যায়। আর অর্ণার ছেলেরও এইবার স্কুলে ভর্তি হওয়ার জন্য অর্ণা চেষ্টা করতে থাকে। এর পছন্দের বোর্ডের স্কুল যেহেতু বাড়ির কাছাকাছি না থাকায় দূরেই তার ছেলেকে স্কুলে ভর্তি করে।